নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড়ি এই অঞ্চলের অর্থনীতি দীর্ঘদিন থমকে থাকলেও নতুন সীমান্ত সড়কে কিছুটা গতি এসেছে। তবে 4টি নদীর উপর সেতু নির্মাণ না হওয়ায় পুরোপুরি সুফল পাচ্ছে না কয়েক লাখ বাসিন্দা। কলমাকান্দা উপজেলার মহাদেও নদ শুকনো মৌসুমে শান্ত থাকলেও বর্ষায় মেঘালয়ের পাহাড়ি ঢলে খরস্রোতায় রূপ নেয় এই নদ। এতে ঝুঁকি নিয়ে স্থানীয়দের পারাপার করা হয় ডিঙি নৌকায়। পানি কমলে পায়ে হেঁটেই নদী পাড়ি দেয় তারা। বর্ষার অন্তত 4 মাস নদী পারাপারে এমন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। বর্ষাকালে যে এই নদীর যে খরস্রোতা যে স্রোত, এটা অনেক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে অনেক দুর্ঘটনা হচ্ছে। প্রতি একদিন দেখা গেছে পানি কম, হাঁটু পানি, আর কোন দিন বড় হয়ে যায়, সাঁতার পানি নৌকা দিয়ে যাইতে হয়, অর্ধেক রাস্তা নামাই দিয়ে আবার আসতে হয়, কষ্ট হয়। এনে যদি ব্রিজ হইতো আমরা কত সুন্দর সুবিধা পাইতাম। এই ব্রিজটার কারণে যাইতে পারি না, এই রাস্তা হওয়ার তো কোনো মূল্য নাই যদি আমরা যাতায়াতই না করতে পারি। এদিকে পাহাড়ি সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রতিদিনই পাঁচগাঁও, পাতলাবন সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে আসেন পর্যটকরা। তবে নদী পারাপারে সুব্যবস্থা না থাকায় তাদেরও পড়তে হয় দুর্ভোগে। বিশেষ করে মোটরসাইকেল পারাপারে যেন বিড়ম্বনা শেষ নেই। নৌকা ডুবে দুর্ঘটনাও ঘটে নিয়মিত। ফলে বর্ষায় দিন দিন কমছে পর্যটকের সংখ্যা। ব্রিজ নাই, কিচ্ছু নাই, যাওয়ার কোনো অপশন নেই, মোটরসাইকেল ঠেলায় নিতে হয়, প্রচুর ঝামেলার দিকে। যারা পর্যটক হিসেবে আসে তাদের একটা সমস্যার সম্মুখীন হইতে হয়। সেজন্য এখানে যদি একটা ব্রিজ হয়, এই পাশে একটা ভালো রাস্তা আছে, এই পাশে খুবই সুন্দর একটা রাস্তা আছে, এটাকে কানেকশন করার জন্য একটা ভালো ব্রিজ হলে মানুষের ভোগান্তিগুলো দূর হবে। 2020 সালে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা এবং সুনামগঞ্জের মহিষকলা পর্যন্ত 76 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয়। 559 কোটি টাকার এই সড়কের কাজ শেষ হয় 2023 সালে। তবে এই সড়কের 4টি পাহাড়ি নদী নেতাই, সোমেশ্বরী, গণেশ্বরী ও মহাদেও নদে সেতু নির্মাণ করার কথা থাকলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। সড়ক বিভাগের তথ্য মতে সীমান্ত সড়কের 4টি নদীর উপর মোট 5টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণের ডিপিপি তৈরি করা হয়েছে, যাতে মোট ব্যয় ধরা হয়েছে 3,745 কোটি 97 লাখ টাকা। এ প্রকল্পে দেশীয় বিনিয়োগ ধরা হয়েছে 895 কোটি 22 লাখ টাকা, আর বিদেশি বিনিয়োগ 2,850 কোটি 75 লাখ টাকা। সহজের নির্বাহী প্রকৌশলী জানান, দ্রুতই সেতুগুলির নির্মাণ কাজ শুরু হবে। সোমেশ্বরী নদী, মহাদেও নদী এবং গণেশ্বরী নদীতে আমরা ব্রিজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমেশ্বরী নদীতে সেতু নির্মাণ করার জন্য ইতিমধ্যেই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পিডিপিপিতে ব্রিজ নির্মাণগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। পিডিপি অনুমোদন হলে আমরা পরবর্তীতে অন্যান্য কার্যক্রম গ্রহণ করব। সীমান্ত সড়কের 4টি সেতুর নির্মাণ কাজ শেষ হলে জামালপুর থেকে সরাসরি সুনামগঞ্জের তাহিরপুর পর্যন্ত যাতায়াত সহজ হবে। এতে সময় বাঁচার পাশাপাশি কমবে ব্যয়। তেমনি সেতুগুলো থেকে টোলের মাধ্যমে রাজস্ব আয় করতে পারবে সরকার। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।